হ্যালো স্টুডেন্ট, এখন আমরা বসে দেখি 6.1 এর 22 নম্বর অঙ্কটা করব। তো চলো শুরু করি। বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে আসল দেখো 10,000 টাকা, তাহলে এটা হচ্ছে আসল, তাহলে পি সমান 10,000 টাকা। আর কি বলেছে 2 বছর, তাহলে সময় এটা সময় 2 বছর। আর কি বলেছে সমূল চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, এটা কত বলা আছে? বলা আছে 12,100 টাকা। আর তোমার বের করতে কি বলেছে? বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার, মানে আর এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মান বসাও, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস আর কত, আর এর মান আমাদের জানা নেই, বাই 100, এন হচ্ছে 2। দেখো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আবার দেখো সমূল চক্রবৃদ্ধির মান তোমাকে বলে দিয়েছে, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান 12,100। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? আর এর মানটা নির্ণয় করতে হবে। 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান 12,100 বাই 10,000। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান 121 বাই 100। 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান, দেখো এই সাইডে দেখো স্কোয়ার করা আছে, তাহলে আমাদেরকে এই সাইডটাও যদি আমি স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি বর্গের আকারে তাহলে সুবিধা হবে। এটা 121 কার বর্গ? 11, আর 100 হচ্ছে 10-এর বর্গ, তাহলে লিখতে পারি 11/10 তার স্কোয়ার। এই সাইডে করছি দেখো, তাহলে দেখো বোথ সাইডে দেখো স্কোয়ার আছে, তাহলে এটা বাদ দিলাম, তাহলে থাকবে কি 1 প্লাস আর বাই 100 সমান 11/10। তাহলে আর বাই 100 সমান 11/10 মাইনাস 1। এই যে 1টা এই সাইডে ছিল প্লাস, আমি যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে গেল। যদি আমি এটাকে লসাগু করি তাহলে কত হবে? 10 লসাগু আর উপরে হবে 11 মাইনাস 10। তাহলে আর বাই 100 সমান, তাহলে 11 টা 10 বাদ দিলে হবে 1 বাই নিচে থাকবে 10। এই শূন্য কেটে দিলাম। অতএব যদি কোনাকুনি গুণ করে তাহলে কত হবে? আর সমান 10। তাহলে অ্যান্সার লিখে দিই। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে পি সমান, দেখো আসল দেখো 50,000 টাকা, তাহলে এটা কি আসল, তাহলে 50,000 টাকা এটা হচ্ছে আসল। আর কি দেশে দেখো 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, তাহলে আর এর মান দেওয়া আছে, তাহলে আর সমান 10%। আর কি দেশে বলেছে সমূল চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সি আই এই মানটা 60,500 টাকা। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাই তো। আর আমার এখানে কার মান বের করতে হবে? কত বছরে, মানে এন এর মানটাই বের করতে হবে। তাহলে মান বসাই, পি হচ্ছে 50,000 ইন্টু 1 প্লাস আর কত 10 বাই 100, আমার এন এর মানটা জানি না। দেখো এবার এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি বলেছে, মানটা দেওয়া আছে। আবার দেখো এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করলাম, তাহলে এই দুটো মান একই। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 50,000 ইন্টু 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার এন সমান 60,500। তাহলে এই শূন্য কাটলাম, তাহলে কি হবে? 1 প্লাস 1/10 টু দি পাওয়ার এন সমান 60,500 বাই 50,000। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, লেখে লসা করলে কি হবে? 11/10 টু দি পাওয়ার এন সমান 605/500। যদি আমি এটা 5 দিয়ে কাটি তাহলে হবে এটা 121 আর এটা হবে 100। আমি এই সাইডে করছি 11/10 টু দি পাওয়ার এন সমান 121/100। 11/10 টু দি পাওয়ার এন সমান, দেখো এই 11 এখানে এখানে দেখো 11/10 আছে, তাহলে 11/10 যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 121/100 হবে। তাহলে লিখতে পারি এই সাইডে 11/10 তার স্কোয়ার। তাহলে দেখো বাম দিকে আর মানে বাম পক্ষে আর ডান পক্ষে দেখো সেম জিনিস, এটা বাদ চলে যাবে, তাহলে উপরে থাকবে এন আর উপরে থাকবে 2, তাহলে লিখতে পারি আমরা অতএব এন সমান 2। তাহলে অ্যান্সার লিখে দিই,
অতএব 10% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবে। এবং যদি তোমাদের কোনো রকম ডাউট হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার দেব। যদি সম্ভব হয় তাহলে সেই ডাউটের একটা আমি ভিডিও করে আপলোড করে দেব। ধন্যবাদ।